হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে থাকছে এশিয়া মহাদেশের বৃহত্তম বঙ্গবন্ধু সাফারি পার্ক। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পুরো সাফারি পার্ক, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে এই ভিডিওতে থাকছে বাংলাদেশের বৃহত্তম বঙ্গবন্ধু সাফারি পার্ক। আপনারা বঙ্গবন্ধু সাফারি পার্কে কিভাবে আসবেন, কত টাকা খরচ করবে, কোথায় খাবেন, সবকিছু থাকছে আজকে এই ভিডিওতে। আমি আপনাদের সাথে লক্ষণ সরকার। দেরি না করে শুরু করা যাক আজকে এই ভিডিওটি। লেটস গো। বঙ্গবন্ধু সাফারি পার্ক যেতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম গাজীপুর রাস্তায় আসতে হবে। সেখান থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে বাগের বাজার আসতে হবে। এতে করে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। তো আমরা প্রায় 40 মিনিটে জার্নি শেষ করে এখন পৌঁছে গেছি বাগের বাজার। তো বাগের বাজার থেকে আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রথম গেট। তো এখান থেকে আপনাদের বঙ্গবন্ধু সাফারি পার্ক যাইতে হলে অটোতে করে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। অবশেষে 20 মিনিট জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম বঙ্গবন্ধু সাফারি পার্কের গেটের এখানে। তো মেন গেটের এখানে আপনারা আমাদের হাতে ডান পাশে দেখতে পাবেন দুটো মাইক্রো বাস বা মোটর সাইকেল ইত্যাদি পার্কিং করার জায়গা, এবং আমার হাতের বাম পাশে দেখতে পাবেন একটি খাবার হোটেল আছে। এখন আমরা আছি বঙ্গবন্ধু সাফারি পার্কের রূপকথা পিকনিক স্পট এন্ড ইকো রিসোর্ট। তো এইখানে আপনারা চাইলে যদি অনেকেই আসেন তো সেক্ষেত্রে আপনারা বুকিং নিতে পারবেন। এখানে যদি আপনার 100 জন আসেন সেক্ষেত্রে আপনাদের বাবুচি এবং যদি খাবার নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 10,000 টাকা। এবং তাছাড়া আপনারা যদি এইখানের ম্যানেজমেন্টের দিক থেকে আপনারা যদি এই কোনো প্রকার প্যাকেজ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 100 জনের খরচ হবে 28 থেকে 30,000 টাকা। তো আমরা এবার চলে এসেছি আমরা টিকিট সংগ্রহ করার জন্য। তো আমরা টিকিট সংগ্রহ করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্তবয়স্ক প্রতি জন 50 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে জন প্রতি 20 টাকা, 6 বছরের শিশুদের ক্ষেত্রে ফি প্রযোজ্য নয়, ছাত্র ছাত্রী প্রতিজন প্রতিষ্ঠানের পরিচয় পত্র বাধ্যতামূলক, সেক্ষেত্রে 10 টাকা করে পড়বে। এবং যারা বাইরের কান্ট্রি আসবে, বাইরের কান্ট্রি লোকজন আসবে তাদের ক্ষেত্রে 1000 টাকা করে প্রযোজ্য। তো আমি এখন টিকিট কাটার জন্য ভিতরে চলে যাচ্ছি। তো টিকিট কাটতে হলে আমাকে প্রথমে লাইনে দাঁড়াতে হবে। তো আমি এখন লাইনে দাঁড়াচ্ছি টিকিটের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 2টি টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। তো আমরা যেহেতু 2 জন আছি তাই আমরা 2টি টিকিট সংগ্রহ করেছি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তাও ভিতরে প্রবেশ করার আগে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আপনার ভিতরে কোনো প্রকার খাবার নিয়ে যেতে পারবেন না, এবং আপনাদের যদি কোনো প্রকার বাদ্যযন্ত্র থাকে সেগুলো নিয়ে যেতে পারবেন না। তো চলুন দেরি না করে যাওয়া যাক, আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন, আপনারা ঢোকার হাতের ডান পাশে দেখতে পাবেন একটি ডিসপ্লে ম্যাপ। তো ডিসপ্লে ম্যাপে বঙ্গবন্ধু সাফারি পার্ক সম্পর্কে যাবতীয় তথ্য একটা ডেমো পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন ডিসপ্লে ম্যাপটি পরিদর্শন করব। তো আমরা ডিসপ্লে ম্যাপটি পরিদর্শন করার সময় দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মনোরম একটি জায়গা। এইখানে ঢোকার দেখা যাচ্ছে কিছু জায়গায় বাঘ রাখা আছে, কিছু জায়গায় সিংহ, কিছু জায়গায় ভাল্লুক, এবং কিছু জায়গায় ওয়াচ টাওয়ার বা বিভিন্ন রকম ইত্যাদি হাতি, হরিণ, চিতা, জেব্রা, খুব সুন্দর একটি জায়গা দেখা যাচ্ছে। তো আমরা আশা করতেছি যে ডিসপ্লে ম্যাপে যেরকম দেওয়া আছে তো আমরা সেরকমই পাবো। তো আমি আছি একটি সাফারি কিংডমে। এখন আমরা সাফারি কিংডমে প্রবেশ করবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সাফারি কিংডমের মেইন গেট কতটা আকর্ষণীয়। আশা করি ভেতরে আমরা আকর্ষণীয় জিনিস দেখতে পাবো। তো ভিউয়ার্স, সাফারি কিংডমে ঢুকে আমি একটি প্যাকেজ নিলাম। প্যাকেজ মূল্য 100 টাকা। এই প্যাকেজটি বিনিময়ে আপনারা 5টি স্থান ঘুরে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করে মেকাও এবং প্যারট পাখি খাওয়া দেখবো। তো আছেন, আমাদের সাথেই থাকেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন চলে এসেছি এই ব্রাজিলিয়ান জাতীয় পাখি মেকাও দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন যে মেকাও, ওয়াও, কত সুন্দর পাখি। পোষ্য পাখিদের মধ্যে মেকাও হলো সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাখি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিটি, এটি হচ্ছে ব্রাজিলের জাতীয় পাখি মেকাও। খুবই সুন্দর পাখিটি। তো আমাদের মেকাও দেখা শেষ। তো মেকাও একটু আগে যে মেকাওটি দেখতে পারলেন, তো মেকাওটি আপনারা যে কেউ কাঁধে নিতে পারবেন। সে কেউ কাঁধে নিতে হলে আপনাকে এক্সট্রা 30 টাকা পে করতে হবে। তো এখন আমরা দেখতে যাবো প্যারট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লম্বা লম্বা অনেক ভারী ভারী শিকল দেওয়া আছে। এই শিকলগুলো দেওয়ার মেন কারণ হচ্ছে যেন পাখিগুলো বের হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় না চলে যেতে পারে। তো এই মূলত এই কারণগুলোর কারণে এই শিকলগুলো দেওয়া আছে। তো এখন আমরা শিকলগুলো ভেদ করে আমরা ভিতরে প্রবেশ করবো প্যারট দেখার জন্য। আমরা সকলেই জানি টিয়া পৃথিবীর জনপ্রিয় একটি পাখি। এই পাখি সাধারণত
পৃথিবীর অনেক অঞ্চলেই দেখতে পাওয়া যায়। টিয়া পাখি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। বিভিন্ন লোক শখের বসে টিয়া পাখি পালন করে থাকে। এই শখের টিয়া পাখিটি আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন অনেক বড় জায়গা জুড়ে খোলামেলা পরিবেশে। সেজন্য আপনাকে আসতে হবে বঙ্গবন্ধু সাফারি পার্কে। তো ভিউয়ার্স, আমাদের পাখি দেখা শেষ, এখন আমরা মেরিন একুয়ারিয়ামে প্রবেশ করব। তো আসেন আমাদের সাথে থাকেন। আমরা অ্যাকুয়ারিয়ামে প্রবেশ করতেই শুরুতেই দেখতে পাই কিছু নির্দেশনা। তা হলো গ্লাসে হাত দেওয়া যাবে না এবং কোনো প্রকার ময়লা ফেলা যাবে না। আমরা সকলেই সেই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করব। তো চলুন আমরা এখন পুরো অ্যাকুয়ারিয়ামটি ঘুরে দেখি। অ্যাকুয়ারিয়ামটি দেখা শেষ করে আমরা চলে এসেছি ময়ূরশালায়। এই ময়ূরশালাটি তৈরি করা হয়েছে সুবিশাল জায়গা নিয়ে। এই ময়ূরশালাটি আরও সুন্দর করার জন্য তৈরি করা হয়েছে গোলাকৃতির একটি ব্রিজ। সেই ব্রিজে পথ চলতে চলতে আপনারা দেখতে পারবেন ময়ূরদের নাচ, চলাফেরা ইত্যাদি। চলুন ময়ূর দেখতে দেখতে কিছু ধারণা দেওয়া যাক। ময়ূর ফিজিয়ানিডাই গোত্রের চমৎকার ও আকর্ষণীয় রঙের পাখি। ইংরেজিতে এগুলোকে সাধারণত পেফল নামে পরিচিত হলেও পুরুষ ময়ূরকে পেকক ও স্ত্রী ময়ূরকে পেহেন বলা হয়। ময়ূরগুলো দেখা যাচ্ছে যে খাবার খাচ্ছে, কিছু ময়ূর দাঁড়িয়ে আছে, কিছু ময়ূর তার পিঠ চুলকাচ্ছে। তো এই জায়গাটা যদি আমি একটু ঘুরিয়ে দেখাই, তো জায়গাটার কথা কি বলবো, জায়গাটা মানে এক কথায় যে অন্যরকম একটা সিস্টেম পজিশন করে বানানো হয়েছে। এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর আছে। এখানে বলার মতো কিছু নেই। তো জায়গাটি দেখতে খুবই সুন্দর। তো আপনারা যখন এই বঙ্গবন্ধু সাফারি পার্কে আসবেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন। গাছের মধ্যে দাঁড়িয়ে আছে ময়ূরটি, নামও যেমন সুন্দর, দেখতেও খুবই সুন্দর। তো ময়ূর পেখমগুলো ঝুলে আছে। এত কাছ থেকে যে ময়ূরটিকে দেখতে পাবো কখনো ভাবতে পারিনি। উপর থেকে দেখলাম, উপর থেকে দেখতে যদিও অন্যরকম লাগছিল, বাট এখন নিচে এসে কাছ থেকে দেখে খুব ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, আমরা ময়ূর দেখা শেষে এখন আমরা চলে এসেছি ধনেশ এভিয়ারিতে। এখন আমরা এর ভিতরে যাব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এখন আমরা প্রবেশ করতেছি ধনেশ এভিয়ারির ভিতরে। তো আসুন আমাদের সাথে, আমরা ভিতরে প্রবেশ করতেছি। ভিউয়ার্স, উপরে যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটির নাম হলো ধনেশ পাখি। এই ধনেশ এভিয়ারিতে ধনেশ দেখার পাশাপাশি দেখা মিলবে কিছু রাজহাঁসের। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি একটি ধনেশ পাখি। এই ধনেশ পাখিটি খুব আনন্দের সাথে দর্শকদের সাথে খেলা করতেছে। তো আমিও একটু চেষ্টা করলাম এই ধনেশ পাখিটির সাথে খেলা করার জন্য, কিন্তু ধনেশ পাখিটিকে দেখে মনে হচ্ছে সে আমাকে পছন্দ করেনি এবং আমার সাথে রাগ করেছে। এই মুহূর্তে আমরা প্রজাপতি এবং রঙিন মাছের খাওয়া দেখার জন্য টিকিট আমরা পেলাম। তো টিকিট দুটির মূল্য 60 টাকা করে, 120 টাকা। খাবার নিয়ে যান 10 টাকা। খাবারটা দিলে মাছটা হাতের কাছে বেশি। তো মাছটা খাওয়া কোথায় দেবে? এখানে হ্যাঁ, সেটালে মাছটা হাতের কাছে চলে আসে। আছে হাজার হাজার মাছ হাতের কাছে বেশি খেলা দেখুন কেমন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এই রঙিন মাছের খাবারের জন্য খাবার কিনলাম। তো খাবার কিনলে এখন আমরা মাছের খাওয়া দেখার জন্য আমরা মাছকে খাবার দিই। তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন রঙিন মাছের খাবার। তো এখন আমরা মাছকে খাবার দিই। খুব সুন্দর। তো ভিউয়ার্স, আমরা মাছকে খাবার দিতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো খাবার পাওয়ার সাথে সাথে খুব আনন্দের সাথে খাচ্ছে এবং খেলাধুলা করতেছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো সাফারি পার্কের যে জায়গাগুলো আপনারা বিনামূল্যে দেখতে পারবেন।
তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজে আমরা চলুন ঘুরে দেখব। এই ঝুলন্ত ব্রিজটিতে আপনাদের প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদের টিকিট ক্রয় করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য 10 টাকা। এই ঝুলন্ত ব্রিজটির সীমান্ত শেষে খোলামেলা জায়গায় দেখা মিলবে অনেকগুলো বানর এবং হাতির দল। সেখানে তারা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা চলে এসেছি দৃষ্টিনন্দন শিশু পার্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কুমিরটি, এই কুমিরের ভিতর দিয়ে আমরা চলে যাব শিশু পার্কের ভিতরে। তো চলুন দেরি না করে আমরা শিশু পার্কের ভিতরে যাই। তো বিহার চলে এসেছি আমরা শিশু পার্কের ভিতরে। শিশু পার্কের ভিতরে এখানে বিভিন্ন ধরনের নাগরদোলা, মনোরঞ্জনের জন্য অনেক প্রকার খেলাধুলা করার জন্য অনেক কিছু আছে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আপনার শিশু পার্কে প্রবেশ করে দেখতে পারবেন বিভিন্ন রকমের রাইডস। এই রাইডগুলো আপনারা প্যাকেজ হিসেবেও নিতে পারবেন। যদি আপনারা প্যাকেজ হিসেবে নিতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 600 টাকা। এবং আপনারা যদি প্যাকেজ ছাড়া এই রাইডসগুলো উপভোগ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রতিটি টিকিটের মূল্য পড়বে 30 থেকে 50 টাকা। তো ভিউয়ার্স, এখন আমরা প্রবেশ করবো প্রজাপতি মিউজিয়ামে। চলুন আমাদের সাথে প্রজাপতি মিউজিয়ামটি উপভোগ করুন। প্রজাপতি মিউজিয়ামে প্রবেশ করে দেখা মিলবে বিভিন্ন প্রকার প্রজাপতির কঙ্কাল। এর পাশে মিলবে প্রজাপতি গবেষণা কেন্দ্র। তো চলুন ঘুরে আসা যাক। তো ভাইয়া, আপনি প্রজাপতি গবেষণা কেন্দ্র নিয়ে কিছু বলুন। প্রজাপতি গবেষণা, প্রজাপতি কিভাবে সৃষ্টি লাইফ সাইকেল দেখানো। প্রজাপতি 4 ধরনের সিস্টেম। প্রথমে একটা প্রজাপতি পাতার উপরে ডিম পারে, ডিমটা ধরার না, ডিমটা ধরে নষ্ট হয়ে যায়। ডিমটা যখন ছোটবেলা লার্ভা হয়, ডানা হয়, এটাকে লার্ভা বলা হয়। আমাদের শুটকিট বলা হয়। আস্তে আস্তে পাতা খেয়ে যখন বড় হবে, বড় হয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এটা বেশিরভাগ লেবু গাছে দেখবেন। আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে 3 থেকে 4 দিন পরে যে পিপা সৃষ্টি হয়, বাইরে থেকে আঘাত না করতে পারে, এটার ভিতরে পাখাটা গোজাবে। 12 থেকে 13 দিন পর আস্তে আস্তে প্রজাপতি হয়। সামনে গার্ডেন আছে, গার্ডেনে প্রজাপতি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা প্রবেশ করতেছি প্রজাপতি গার্ডেনে। তো চলুন আমাদের সাথে প্রজাপতি গার্ডেন। এখন আমরা এসে গেছি প্রজাপতি গার্ডেনে। তো প্রজাপতি গার্ডেনে আমরা বিভিন্ন রকমের ফুল দেখতে পাচ্ছি, বাট এখন পর্যন্ত আমার চোখে প্রজাপতি ধরা পড়ে নাই। তবে আমাদের সামনে আরেকটি আকর্ষণীয় একটি জিনিস আছে, সেটা হচ্ছে ঝর্ণা। তো ভিউয়ার্স, আমরা এখানে বিভিন্ন রকমের ফুল দেখতে পেলাম, ঝর্ণা দেখতে পেলাম, কিন্তু এখন পর্যন্ত আনফরচুনেটলি এখন পর্যন্ত কোনো প্রকার প্রজাপতি আমরা দেখতে পাইনি। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রজাপতির ভাস্কর্য। এখানে অনেক দর্শনার্থী এখানে ওঠে ছবি তুলতেছে। দর্শক বন্ধুরা, এখানে উইন্টার সিজন চলার কারণে এখানে দেখা যাচ্ছে যে গাছে তেমন ফুল নেই। তো ফুল নেই, তো প্রজাপতি কিভাবে আসবে? তো এই কারণে দেখা যাচ্ছে হয়তো এই কারণে এখানে প্রজাপতিও নেই তেমন। তো ভিউয়ার্স, আমরা সবকিছু শেষ করে এখন চলে এসেছি কুর সাফারিতে। বাট কুর সাফারি প্রবেশ করার জন্য দেখতেছি এখানে প্রচুর পরিমাণ ভিড়। তো দেখা যাক, এখন আমাদেরকেও লাইনে দাঁড়াতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন। এখানে আমরা সবার শেষ ছিলাম। এখানে মোটামুটি অলরেডি আমরা 5 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, এবং কি তারপর আরো মনে হচ্ছে যে 4-5 মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, এবং কি আমাদের পেছনে অনেক সিরিয়াল পড়ে গেছে। দেখুন কত লোক। তো দীর্ঘ লাইন শেষ করার পর অবশেষে আমরা টিকিট কাউন্টারে এসে 150 টাকা করে 2টি টিকিট ক্রয় করলাম। তো 2টি টিকিট ক্রয় করার পর এখন আমাদের বাসের জন্য ওয়েট করতে হবে, কারণ আজকে অফ ডে থাকার কারণে আজকে এই সাফারি পার্কে খুব বিশেষ করে কুর সাফারিতে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। দীর্ঘ 30 মিনিট বাসের জন্য ওয়েট করার পর আমরা অবশেষে বাসের মধ্যে প্রবেশ করেছি। তো বাসের মধ্যে প্রবেশ করার পর এখন আমরা কুর সাফারি ভ্রমণের জন্য রওনা দিলাম। তো আমরা এখন প্রবেশ করতেছি আফ্রিকান সাফারিতে। আফ্রিকান সাফারিতে সর্বপ্রথম আমাদের দেখা মিলবে জেব্রার সাথে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জেব্রা একসাথে দাঁড়িয়ে আছে। তো আমরা দেখতে পাচ্ছি হরিণ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় হরিণ। আমরা দেখতে পাচ্ছি অনেক উঁচু লম্বা একটি জিরাফ।
জিরাফ দেখার পর আমরা চলে এসেছি হরিণ সাফারিতে। এই হরিণ সাফারিতে এসে দেখা মিলছে অনেকগুলো হরিণ। হরিণ দেখা শেষ করে আমরা চলে এসেছি মিনি ভালুক সাফারিতে। তো মিনি ভালুক সাফারিতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর ভাল্লুকগুলো বসে বসে মিষ্টি কুমড়া খাচ্ছে। তো ভাল্লুক সাফারি শেষ করে আমরা চলে এসেছি সিংহ সাফারিতে। তো সিংহ সাফারিতে দেখা যাচ্ছে একটি সিংহ শুয়ে আছে এবং অপর সিংহ হা করে তাকিয়ে আছে। সিংহ দেখা শেষ করে আমরা চলে এসেছি বাঘ সাফারিতে। তো এখানে দেখা যাচ্ছে একটি বাঘ তার খাবারের জন্য ঘোরাঘুরি করতেছে। এখানে দেখা যাচ্ছে আরেকটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। এই বাঘটি অনেক বয়স্ক। তো ভিউয়ার্স, আমাদের কোর সাফারি দেখা শেষ। কোর সাফারি শেষ করে এখন আমরা চলে এসেছি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। তো ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি মিউজিয়ামে। আপনারা মিউজিয়ামটি দেখতে থাকুন এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক সম্পর্কে আমরা আপনাদের কিছু তথ্য জানাবো। সেই তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত বাঘের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশদ্বার দেখতে পাবেন। এটি প্রায় 3690 একর জায়গা জুড়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু সাফারি পার্ক ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি 2013 সালে চালু করা হয়। এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণীয় জিনিস হলো কোর সাফারি। চারপাশে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, বন্য হরিণ ও অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে, আর তার মাঝ দিয়ে আপনি মিনি বাসে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো হঠাৎ সামনে থেকে এক বাঘ রাস্তা আটকিয়ে দিল, কিংবা জানালার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠল। এমন অভিজ্ঞতা পেতে ঢাকা ও আশপাশ থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক হতে পারে আদর্শ। পুরো বঙ্গবন্ধু সাফারি পার্কটি বঙ্গবন্ধু স্কয়ার, কোর সাফারি পার্ক, বায়োডাটা ভার্সিটি, সাফারি কিংডম, সাফারি পার্ক নামক 5টি অংশে বিভক্ত। সাফারি পার্কের 38 একর জায়গা নিয়ে বঙ্গবন্ধু স্কয়ার তৈরি করা হয়েছে। পার্কিং এলাকা, বিনোদন উদ্যান ও প্রশাসনিক কাজে নির্মাণ ভবনগুলো বঙ্গবন্ধু স্কয়ারে স্থান পেয়েছে। এছাড়া এখানে রয়েছে আকর্ষণীয় মডেল সজ্জিত প্রধান ফটক, ফোয়ারা ও লেক। প্রশাসনিক ভবনগুলো পাশাপাশি আরও রয়েছে ডিসপ্লে ম্যাপ, পার্ক অফিস, তথ্য কেন্দ্র, বিশ্রামাগার, ডরমেটরি, নেচার হিস্ট্রি মিউজিয়াম, ইকো রিসোর্ট ইত্যাদি। 1217 একর অঞ্চল জুড়ে গঠিত কোর সাফারি। এ অংশে গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে মিনি বাস। এখানে নির্দিষ্ট ফির বিনিময়ে যে কেউ মিনি বাসে করে প্রাকৃতিক পরিবেশে রাখা বিভিন্ন বন্য প্রাণী দেখতে পারবেন। এখানে বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান চিতা, চিত্রা হরিণ, গয়াল, হাতি, মায়া ও পেরা হরিণ ছাড়া অনেক বন্য প্রাণী খোলা পরিবেশে ঘুরতে দেখবেন। সাফারি কিংডম বঙ্গবন্ধু সাফারি পার্কের 556 একর জায়গা জুড়ে সাফারি কিংডম তৈরি করা হয়েছে। সাফারি কিংডমের শুরুতেই রয়েছে ম্যাকাওল্যান্ড। এখানে আফ্রিকা থেকে আনা প্রায় 34 প্রজাতির বিভিন্ন রকম পাখি রয়েছে। ম্যাকাওল্যান্ডের পাশে রয়েছে প্রায় 20 প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন অ্যাকোরিয়াম, যার মধ্যে টাইগার ফিশ, অস্কার, ব্ল্যাক গোস এবং 20 সেকেন্ডের অন্তর অন্তর রং পরিবর্তন করা ক্রুডিল ফিশ, সিকলেট মাছ উল্লেখযোগ্য। কোর সাফারি পার্কে যেখানে খোলা পরিবেশে জীবজন্তু ঘুরে বেড়ায়, তার মাঝ দিয়ে মিনি বাসে করে ঘুরে দেখতে জনপ্রতি 150 টাকা প্রদান করতে হবে। 18 বছর কম বয়সী এবং ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। মিনি বাসে করে 20 মিনিট ঘুরে দেখাবে। পার্কের অন্যান্য জায়গা প্রবেশ করতে টিকিট কেটে প্রবেশ করতে হবে। সবগুলো স্পট দেখতে মোটামুটি 1200 থেকে 1500 টাকা লাগবে। একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজও পাওয়া যায়। এছাড়াও প্যাডেল বোট,
30 মিনিট ভ্রমণ করে জনপ্রতি 200 টাকা খরচ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মঙ্গলবার ছাড়া সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের প্রতি মঙ্গলবার বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ থাকে। পুরোটা ঘুরে দেখতে চাইলে সারাদিন চলে যাবে, তাই সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল চলে যান, তাহলে আরামে সারাদিন ঘুরে সব অংশ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আয়োজনটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।